আমাদের সামনে থাকে, টপ 3 এর ভিতরে থাকে, 1, 2, 3 বা 5 এর ভিতরে থাকে, সেই ওয়েবসাইটগুলো মানুষ ক্লিক করে। আপনি কি 10 নম্বর ওয়েবসাইটে যান কখনো, বা দ্বিতীয় পেজের 5 নম্বর ওয়েবসাইটে বা 1 নম্বর ওয়েবসাইট, কখনো আপনি দ্বিতীয় পেজে যান না। তো আপনি ফার্স্ট পেজে অলওয়েজ থাকার চেষ্টা করেন। তো কিভাবে আমরা ফার্স্ট পেজে আসতে পারি এসইও করে, এটাকে বলে এসইও বা ইউটিউব এসইও। আমরা কিভাবে এই কিওয়ার্ড, যেমন টি শার্ট নিয়ে একটা কিওয়ার্ড লিখে সার্চ করো, কেন আমার ওয়েবসাইটটা সবার সামনে আসবে, এটাকে বলে এসইও। বা ইউটিউব নিয়ে ধরেন হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, এটা নিয়ে যদি আমার ভিডিওটা সামনে আসে, এটাকেই বলে ইউটিউব এসইও। তো ইউটিউব এসইও আমি অত ভালো করে পারি না, বাট ওয়েবসাইট এসইওতে আমি আস্তে আস্তে প্রফেশনালের দিকে যাচ্ছি। তো এখনও আমি কোনো বায়ার টায়ার পাইনি, বাট আমি কাজ শিখতেছি। এখন ইনশাল্লাহ আমার পাবো, আমার এখনও আশা আছে। তো ওয়েবসাইট এসইও এবং ইউটিউব এসইও বুঝতে পারতেছেন কেমন ডিমান্ড, কারণ হাজার মানুষ ওয়েবসাইট খুলতেছে, কারণ কিন্তু র্যাঙ্ক কিন্তু সবার হচ্ছে না, এই জন্য ওয়েবসাইট এসইও খুবই দরকার, এবং ইউটিউব এসইও। তো তৃতীয়টা আছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট। আসলে ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে আপনি ডেভেলপিং করে একটা ওয়েবসাইট বানাবেন, মানে প্রোগ্রামিং কোডিং। এটা হচ্ছে আপনার মনে করেন যে একজন একটা ওয়েবসাইট খুলবে, তো ওই ওয়েবসাইটের মানে কোনো হোস্টিং বা কোনোখান থেকে না কিনে নিজে বানানো, নিজে যে ওয়েবসাইটটা বানাবে সেটাকে বলে ওয়েব ডেভেলপমেন্ট। তো অনেক আছে ওয়ার্ডপ্রেস, শপিফাই, এগুলো হচ্ছে একটা সিএমএস। তো ওই সিএমএস বাদে যারা নিজেও ডেভেলপিং করে ওয়েবসাইট বানায়, এটাকে বলে ওয়েব ডেভেলপমেন্ট। এটার সামনে এটা আমি দেখছি গুগলে 55% এটার চাওয়া বাড়তেছে। তো এই জন্য আমি এই জিনিসটা উপস্থাপন করলাম ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আমি অত একটা বিস্তারিত বলতেছি না, বাট আমি অত একটা জানিও না ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। তো আমি ওইটা গুগল থেকে সার্চ করে পাইলাম যে ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা কি, অল্প বুঝে তারপর আপনাদের সামনে উপস্থাপনা করলাম। তো আমাদের চতুর্থটা আছে ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাড। কেন আপনাদেরকে বলি, এটা অনেক বেশি ডিমান্ড, এটা ডিমান্ডিং বেশি, কারণ হচ্ছে লোকাল ক্লায়েন্ট আপনি পাবেন। লোকাল ক্লায়েন্ট বলতে গেলে আপনি বাংলাদেশের ক্লায়েন্টই পাবেন, বাইরের দেশের ক্লায়েন্ট তো পাবেনই, আবার বাংলাদেশের ক্লায়েন্ট পাবেন। কেন? কারণ হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাড, যেমন আমাদের সামনে অ্যাড আসে, বিভিন্ন বিজ্ঞাপন আসে যে কোন জিনিসটা দরকার বা কোন জিনিসটা দরকার না, এই জন্য আমাদের ফেসবুক অ্যাড খুবই দরকার। তো ফেসবুক অ্যাডটা আমাদের কেন দরকার আপনি বুঝতে পারছেন। গুগল অ্যাডও আমাদের দরকার। তো গুগলেও আমরা অনেকে গুগলে অ্যাড করতেছে, গুগলে অ্যাড করাইতেছে, তার প্রোডাক্ট বিজ্ঞাপন করাইতেছে। যেমন আমাদের বাংলাদেশে অনেক যেমন এখন তো মহিলারা কি করতেছে যে শাড়ি, তারপরে সালোয়ার কামিজ, এগুলো ফেসবুকে সেল করতেছে, মার্কেটিং করতেছে। তো এই জন্য আমাদের ফেসবুক অ্যাডটা খুবই দরকার। দেখবে না, ওরা কিন্তু মার্কেটিং করে, অ্যাড করে, ওরা কিন্তু বাইরের দেশে দিয়ে করে না, বাংলাদেশে দিয়ে করে। দরকার কি আমাদের? আমি যেহেতু বাংলাদেশি পাচ্ছি, আমি বাইরের দেশে দিয়ে করাবো কেন? কিন্তু লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, ওরা মানে টাকা পয়সার ক্ষেত্রে একটু ঝামেলা, কম টাকা দিতে চায়, বাট আপনি পাবেন আপনি এমন না যে একবারই পাবেন না, কিন্তু মানে বসে থাকা নাইমা মাসে কানামামা অ্যাটলিস্ট ভালো। মানে বাইরের দেশে ক্লায়েন্ট না পাওয়ার চেয়ে লোকাল ক্লায়েন্টে কিছু টাকা হয়ে দিলেও আমার এটা খুব ভালো, আমি মনে করি চাই। তো আমাদের পঞ্চমে আছে হ্যাকিং বলতে গেলে হ্যাক করে নিয়ে আসা না, ইথিক্যাল হ্যাকিং মানে সাইবার সিকিউরিটি। তো আপনার ধরেন একটা ওয়েবসাইট আছে, কেউ হ্যাকাররা যদি আপনার ওয়েবসাইটে অ্যাটাক করে, তো আপনার ওয়েবসাইটটা ব্যান হয়ে যাওয়ার, বা ব্যান না মানে হ্যাকিং করে নিয়ে গেল ওর আয়ত্তে, তো ওর আয়ত্ত থেকে না নেওয়ার, মানে ওর আয়ত্তে যাতে না যায়, এটাকে বলে সাইবার সিকিউরিটি। আপনি সিকিউরিটি করে রাখবেন আপনার ওয়েবসাইটটা, এমনভাবে সিকিউরিটি করবেন যাতে হ্যাকাররা না আসতে পারে, বা হ্যাকাররা ঢুকতে পারে বাট ওইটা ওয়েবসাইটে চুরি না করতে পারে, আপনার তথ্যগুলো চুরি না করতে পারে। এটাকে বলে ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি। ইথিক্যাল হ্যাকিং হচ্ছে আর সাইবার সিকিউরিটির মধ্যে একটু পার্থক্য আছে। সাইবার সিকিউরিটি হচ্ছে আপনার ওয়েবসাইটে হ্যাক হওয়ার আগেই আপনি এটাকে শক্ত করে নেবেন, বা মানে এটার সব গোপনীয় তথ্য আপনি গোপন করে নেবেন। আর কি জানি বলে ইথিক্যাল হ্যাকিংটা হচ্ছে আপনি হ্যাক হওয়ার পর কীভাবে আপনার ওয়েবসাইটটা ব্যাক হবে, এটাই। তো আজকে এই ছিল আমাদের 2024 সালের বা সামনের কিছু ডিমান্ডিং স্কিল নিয়ে। তো আজকে আর কিছু বলতে চাচ্ছি না আমি। তো আসসালামু আলাইকুম।